আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মহান স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিতকারী স্বাধীনতা অর্জনকারী সন্তানগণ বীরোত্তমগণ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা ও আন্তর্জাতিক চিকিৎসা প্রদান করার জন্য প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করছি ও তাদের সুস্থতা দীর্ঘ কামনা করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। জাতিসংঘ মহাসচিব ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের রক্তিম শুভেচ্ছা ও তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে রিট দায়ের মোতাবেক বলছে 04012025 ইংরেজি মোতাবেক আমার নতুন বাংলাদেশের সংবিধিবদ্ধ সংবিধান আল কোরআন ইতিমধ্যেই জাতিসংঘ রিট দায়েরকৃতভাবে ঘোষণা জারি প্রদান করেছি। তাই আল কোরআন সংবিধান বিধিবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ জারি ঘোষণা ইতিপূর্বেই করেছি এবং অতীতের যে সকল রাজনৈতিক দল দীর্ঘ সময় ক্ষমতা থেকে নাগরিক মৌলিক অধিকার বাস্তবায়ন করেনি, নাগরিকগণের ট্যাক্স প্রদান করে রাষ্ট্রীয় অধিকার নাগরিকগণের অধিকার হরণ করেছে, ব্যক্তিগত পুঁজি বল প্রয়োগ করে স্বাবলম্বিত করেছে, তাদের সমস্ত সম্পদ জব্দ তালিকা ও রাষ্ট্রের কাছে হিসাব দেওয়ার জন্য উপস্থাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং ইতিপূর্বে জাতিসংঘে রিট দায়ের করেছি। তাই এখনই তাদের সম্পদ জব্দ তালিকা ও তাদের রাষ্ট্রীয় নজরদারিতে রাখার জন্য কঠোরভাবে প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং আমার নতুন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় থেকে নাগরিক অধিকার হরণ করেছে তাদের আন্তর্জাতিক ভিসা বাতিল ঘোষণা জারি প্রদান করলাম। যতক্ষণ পর্যন্ত তাদের বিচার ও দ্বন্দ্ব কার্যকর না হবে তাদেরকে আন্তর্জাতিক ও চিকিৎসা করার জন্য বাহিরে যাওয়া নিষিদ্ধ জারি প্রদান করলাম এবং নতুন বাংলাদেশের আমার জাতীয় বীরদের বলছি আমাদেরকে দাবানোর মতো কেউ নেই। এই রাষ্ট্র আমরা যেদিন স্বাধীন করেছি, যেদিন এক দফা বাস্তবায়নের চূড়ান্ত সনদ 4 আগস্ট 2024 ইংরেজি মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে ঘোষণা করেছি, সেই দিন কোনো রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাজপথে আন্দোলন করে সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়নি। তাই আমি সমস্ত রাজনৈতিক দল 144 দ্বারা ঘোষণা জারি প্রদান করে নিষেধাজ্ঞা জারি ঘোষণা প্রদান করলাম। কোনো রাজনৈতিক মিটিং মিছিল বাংলাদেশের নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। আমার নতুন বাংলাদেশের নবীন দায়িত্বরত সেনাপ্রধান ও নবীন দায়িত্বরত পুলিশ প্রধান উক্ত কার্যক্রম 144 দ্বারা বিধি মোতাবেক তা প্রতিরোধ ও দমন করার জন্য ঘোষণা ও প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং নতুন বাংলাদেশের জাতীয় বীরদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত প্রদান করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম এবং শুধুমাত্র আল কোরআন সংবিধিবদ্ধ সংবিধান মোতাবেক রাষ্ট্রীয় তাফসির কোরআন তাফসির মাহফিল ব্যতীত জনসমাবেশ ও নিষিদ্ধ ও 144 দ্বারা ঘোষণা জারি প্রদান করলাম। সমস্ত বীরদের বলছি আমরা এই মাসেই শুভ উদ্বোধন নতুন বছরে 2025 শুভ উদ্বোধন ঘোষণা জারি প্রদান করেছি। নতুন মাসের অর্ধ দিবস পর্যন্ত 15 কার্য দিবসের মধ্যে সমস্ত কাজ সম্পন্নকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। রাষ্ট্রের জাতীয় পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ উত্তোলন সম্পন্ন ও রাষ্ট্রীয় সংস্থাপনকরণ ও জাতীয় বীরদের রাষ্ট্রীয় গোল্ড মেডেল
ও এক দফা বাস্তবায়নকারী আন্দোলনের সশরীরে সম্পৃক্ত রাজপথের সংগ্রামী বীরদের রাষ্ট্রীয় আম সংরক্ষণ পিস্তল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মোতাবেক ও উপস্থাপন বাস্তবায়ন প্রতিষ্ঠিতকরণ মোতাবেক রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মস তৈরি কারখানা মন্ত্রণালয়কে এখনই প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয়। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।